গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। দেখতেই পাচ্ছ আজকে একটু ফেস প্যাক লাগাচ্ছে, কারণ ঠান্ডাতে লাগাতে ইচ্ছা করছে না। অনেক দিন পর আজ লাগাচ্ছি। তো ঠান্ডাতে অনেকক্ষণ রাখলে মুখটা কেমন হয়ে যাচ্ছে, সেই জন্য অনেক দিন লাগানোই হয়নি। তো চলো আজকে পুরো ব্লগটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তারপরে স্নান টান করে চলে এসেছি এখানে, দেখো রান্না বান্না করতে। আর এখানে আজকে আমাদের এনেছে মাছের মাথা, আর এই যে ছোট মাছ, তার সঙ্গে এনেছে পেঁয়াজ কলি, বেগুন, কত কিছু সবজি এনেছে। তো দেখা যাক আজকে কি কি রান্না করা যায়। তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব আমি আজকে কি রান্না করি। তো দেখতে পাচ্ছ কত বড় বড় বেগুন এনেছে, তারপরে এখানে পেঁয়াজ কলি, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, অনেক কিছু এনেছে। তো এগুলো এখন গুছিয়ে রেখে দিলাম। আর যেগুলো রান্না, এই যে এখন রান্না করছি, এখন রান্না আমরা অনেক আমাদেরকে দেখাবো। আর এখন করব যে বাঁধাকপি দিয়ে মাছের মাথা। তো বাঁধাকপিটা হয়ে গেছে, মানে মায়ের জন্য তুলে রেখেছি, আর আমাদের জন্য এখন মাছের মাথা দিয়ে করব। মাছগুলো ভেজে আর এখানে দেখো মেটে এনেছে আমার মেয়ের জন্য, মেটে রান্না হবে। তারপরে এই যে পেঁয়াজ কলি দিয়ে মাছের ছোট মাছ রান্না হবে, এখন হয়নি। আর এখানে করেছি শাক ভাজা, আর এখানে করেছি মায়ের জন্য নিরামিষ বাঁধাকপি, আর এখানে করেছি ডাল। তো এখন বাঁধাকপি দিয়ে মাছের মাথাটা হবে, তারপরে তেল মানে পেঁয়াজ কলি দিয়ে মাছের ছোটো মাছ রান্না হবে, তারপরে মেথি রান্না হবে। আর এখন দেখো 12টা বেজে গেছে, আজ একটু দেরি হয়ে গেল। তো চলো রান্নাটা করি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব ছোটো মাছ পেঁয়াজ কলি দিয়ে আমি কীভাবে রান্না করি। আমার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে বললামই যে পেঁয়াজ কলি এনেছে, তো পেঁয়াজ কলি দিয়ে মা বললো যে ছোটো মাছ রান্না নাকি খুবই ভালো লাগে। আর আমার ওইটা সব থেকে ফেভারিট। ছোটো মাছ যেহেতু পাওয়াই যায় না, অনেক দিন ধরে খোঁজাখুঁজি করছে, কিন্তু আমাদের এই বাজারে ছোটো মাছ আসছে না। সেই জন্য আজকে পেয়েছে যখন বাবা, তখন ছোটো মাছ এনেছে, আর পেঁয়াজ কলিও এনেছে সাথে। তো দেখো পেঁয়াজ কলিগুলো প্রথমে কেটে নিচ্ছি, কেটে ধুয়ে তারপরে এখন জলটাকে ছেঁকে ভালো করে ভেজে নিচ্ছি। আর খুব ভালো করে কিন্তু লাল লাল করে একদম যতক্ষণ না মানে লাল হয় সেভাবে ভাজতে হবে। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। পেঁয়াজ কলি দিয়ে ছোটো মাছ রান্না খুবই টেস্ট হয়, আর সত্যি খাওয়াটাও খুব গুণ। তো দেখো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর তেলটা দেখতেই পাচ্ছ কত কালো হয়ে গেছে। তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কলিগুলো ভাজার জন্য এভাবে এমনি কালো হয়ে গেছে। তো এখন আমি আরও তেল দিয়ে দিলাম। এখন ছোটো মাছগুলো সব ভেজে নেব। আর ছোটো মাছ কিন্তু অনেক সাবধানে ভাজতে হয়, কারণ অনেক কিন্তু কড়াইতে লেগে যায়, সেই জন্য একটু সাবধানে করে ভাজতে হচ্ছে। আর ছোটো মাছ রান্না করতেও যেমন আমার ভালো লাগে, তেমনি খেতেও আমার ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমি মাছগুলো ভেজে নিচ্ছি কিছুগুলো, আর এখন কিছুগুলো ভাজছি। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক কীভাবে আমি রান্না করছি। আর এখানে কিন্তু আমাদের মেটে এনেছিল আমার মেয়ের জন্য, তোমাদেরকে তো দেখালামই। তো অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু, সেই জন্য আমি এখানে গ্যাসে চাপিয়ে দিলাম মেটেটা। এখানে মেটেটা রান্না করে নিচ্ছি, আর ওইদিকে ছোটো মাছটা রান্না করছি, মানে ভাজা চলছে, এখনও ভাজা হয়নি পুরোপুরি। তো এখানে দেখো মেটেটাতে একটা পেঁয়াজ দিয়েছিলাম, আর পেঁয়াজটার সাথে মেটেটাও ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে মেটের গন্ধটা চলে যায়। এখানে এখন মেটেটা রান্না করছি, আর ওখানে উনুনে চাপিয়েছি মাছটা একবার করে নাড়ছি, একবার করে মেটেটা। কারণ অনেক টাইম হয়ে গেছে, আমার মাথাটা খারাপ লাগছে, টাইম বেশি হয়ে গেলে খারাপ লাগে, ওই জন্য গ্যাসে চাপিয়ে দিলাম। আর ছোটো ছোটো মাছ ভাজতে অনেক টাইম লাগছে, অনেক ছোটো মাছগুলো ভেঙে যাচ্ছে বেশি ভাজলে। দেখো এগুলো ভেজেছি একদম ছোটো ছোটো, আর এখানে আমি ভাজছি।
তো এখানে দেখো সব মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর বেশ দুটো ভালো ভালো বড় মতো পেঁয়াজ দিয়েছি, যেন ঝোলটা ঝোল না হয়, যেন গ্রেভি টাইপের হয় সেই জন্য। তো দেখো এখানে 2-3টা টমেটো দিয়ে দিয়েছি, তার সঙ্গে কিন্তু সর্ষে বাটা আর মশলার সাথে ধনে জিরে পেস্ট সব কিছু দিয়ে এখন মশলাটা ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু ছোটো মাছ রান্নাটার টেস্টটা বেশ ভালো হবে। তো এখানে একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা আমার লাগবে। আর এখানে কিন্তু আজকে ওয়েদারটা ঠান্ডা লাগছিল, মানে হাওয়া দিচ্ছিল বেশ, সেই জন্য একটু গায়ে চাদরটা নিয়ে নিলাম। আর এখানে দেখো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ সব কিছু দিয়ে আবার মশলাটা নেড়ে চেড়ে এখন ভালো করে ভেজে নেব। যতক্ষণ আমার মশলার গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে ভালোভাবে ভাজতে হবে, তাহলে কিন্তু মাছের মানে রান্নাটা বেশ ভালো হবে। তো এখানে দেখো সব কিছু দিয়ে দিলাম, এখন আমি ভালো করে মশলাটা ভেজে নেব। আর এখানে দেখো মশলাটা ভাজছিলাম ওখানে, আর এখানে আমি চলে এসেছি মেটেটা রান্না করতে, মানে মেটেটা একবার করে নেড়ে নেড়ে যাচ্ছে, একবার করে মাছটা মানে নাড়ছি, তাহলে ভালোভাবে জলদি রান্নাটা হয়ে যাবে। এমনিতে তো আমার লেট হয়ে গেল, আমার আজকে মাথাটা একটু মানে খারাপ লাগছে, মনে হচ্ছে কতক্ষণে রান্নাটা হয়। তো এখানে দেখো মশলাটা এখন ভাজছি, ভাজা হয়নি পুরোপুরি, মশলাটা যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ আমাকে এইভাবে ভাজতে হবে। তো চলো দেখা যাক কতক্ষণ টাইম লাগে আরও। মশলাটা সব ভাজা হয়ে গেছে, তারপরে জল দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছিলো। তো তারপরে এখন এই যে মাছগুলো আর মাছের সাথে পেঁয়াজ কলিগুলো সব দিয়ে দিলাম, তারপরে এখন একটু ফুটে যাবে আর নামিয়ে নেবো। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি। তো তোমাদের ছোটো মাছ রেসিপিটা কেমন লাগলো পেঁয়াজ কলি দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন এই যে নামিয়ে নিলাম, এখন সবাইকে ভাত খাবার দিয়ে দিব। আর এখানে দেখো আমার মেয়ে আজকে নিজের হাতে ভাত খাবে, তো আজকে মেটে হয়েছে যেহেতু সেই জন্য বললো আজকে আমি নিজের হাতে ভাত খাবো, তখন এখন নিজেই খাচ্ছি। तो নিজে খেতে বেশ ভালোভাবেই খাই। दीदी का क्रीम लगा देगा लो। ही इतना चलो लगा दो। আমি লাগিয়ে দিচ্ছিলাম, তো আমার কাছ থেকে নিয়ে বলছে আমি লাগাবো। ऊपर ऊपर यहाँ पर नीचे दे। हाँ नीचे करो मुँह। वाओ वेरी गुड, हो गया। अब क्या करना है? हाँ क्या करना है? बोलो अब क्या करना है? चिप्स खाना है। नहीं छोटा छोटा, हाँ चलो नीचे करो, माथा नीचे करो। नीचे आबेट बेथो चिलो यहाँ दे दो हम तुम नहीं, हम देख देख ऐसा करके ना, चलो छोड़ छोड़ा हम कर देते हैं। नहीं दो ऐसे करके, ऐसे करके। तुम नहीं तुम्हारे से नहीं होगा, हम कर देते, छोड़ दो। नहीं तो यहाँ बाकी है, बाकी हम कर देते हैं ना, ऐसे करके। ठीक ठीक टोपी पहनेगा ना फिर से खराब हो जाएगा। टोपी। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে পরের দিন সকালবেলা, কালকে আর রাত্রে থেকে কন্টিনিউ করিনি ভিডিওটি। তো আজ হচ্ছে শনিবার। তো স্নান টান করে টিফিন করে এখন আমি রান্না করছি। রান্না আমার হয়ে গেছে, দেখো এখন বাজে 11টা 20। রান্না হয়ে গেছে বলতে আজ খিচুড়ি রান্না করেছি, আর এখন করছি বেগুন পোড়া, টমেটো পোড়া, তারপরে হবে আলুনি পাঁপড়, অনেক কিছুই হবে। তো চলো তোমাদেরকে দেখাই খিচুড়িটা আমার কেমন হয়েছে। এই যে দেখো খিচুড়িটা হয়ে গেছে, নামিয়ে নিলাম, একদম গরম গরম আছে এখন। আর এই যে এখন বেগুন টমেটো পোড়াচ্ছি, আলু আলু দিয়ে পকোড়ি, মানে আলু নি বলি আমরা, আলু নি হবে। আর আলুর চপ, যে আমার মেয়ে তো বলে আলুর চপ, তো আলুর চপ হবে। আর তারপরে পাঁপড় হবে। তো এখন এই বেগুনগুলো পুড়িয়ে রাখছি, আর ওগুলো পরে করব। তো চলো আজকে ভ্লগটা দেখতে থাকো তোমরা। আর কি বলে যে এখন কেউ নেই বাড়িতে, আমি এখন একা আছি। তো মা গেল ডাক্তারের কাছে, আর জ্যোৎস্না মেয়ে এখন সাইকেল চালা করাচ্ছে বাইরে। আর তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার।
এই যে আমরা খিচুড়ি খেয়ে এখনো বাইরে বসে আছি তিনজনে মিলে। মায়ের আজ একাদশী। কি খেলেন আজ? আজ আজ একবার খেলাম দুধ 1 গ্লাস, তারপর একবার খেলাম আলু ভাজা, ছোট আলু ভাজা, বাস। আর রাত্রে? রাত্রে আমাকে ওই যে পানি ফলের আটার লুচি। লুচি। তুমি কি খাচ্ছ? পাপড় আঙুলে ভরে খাচ্ছে। পালালে কেন? হ্যাঁ কি এটা লাগাবো, মশলা লাগাবো, ছেড়ে দে। মাসি আসছে, এসো।